জিজ্ঞানের পরে কয় যে তুই তো রাজি হবি না, ভাই আইতাছে আমার কথা কইছি রাজি করবি না, ক্লাস নিয়ে আইতাছে। পরে গেলাম যে খাজা ভালো মতো স্বীকার কর, ফোনে কইলাম। পরে মনে করুন যে স্বীকার হয়েছে। শালা দেখছে শালা কি স্বীকার হয়েছে একটু শুনি কি বলছে বললো যে গরু আছে আমার সন্ধানে আছে, আমি আসছিলাম। হাতে কারা কারা স্যার? হাতে আরো তিনজন, একজন দুইজন চিনে না, ওই দক্ষিণ দেশে বলে থাকে, আর একজন হইলো ওর নাম হইলো ওই যে গুলি লাগছাল যে ভাই আমাদের কুকাদারি কুকাদারের ডাকাই। ওর নাম জানি কি ভালো চিনি ওই তিনি গরু মনে করেন যে গোল হোসেন, গোল হোসেনের পোলা, গোল হোসেনের পোলা। ওর নাম কি? ওর নামটা তো শালা যাই হোক, ও ডাহাইতি বালা ওই যে মার খাইছে। পরে ভাই ও মনে করেন যে ওই গরু নিয়ে আনের কাছে যেমন বাড়ির কাছে বেচছে। কার কাছে বেচছে? উনি কুকাদের এক বাড়িতে বেচছে, আইতে নিয়ে বেচছে। কুকাদের এই গরু চোরটা কিনে গেরা এর নামটা লাগবে ওই তো নাম সবকিছু ঘটনাস্থলে জানাকবো, ভাই আপনার লোক আঙ্গেরই সমস্যা নাই। মনে করুন যে অনেক জান লাগবো আপনি ঘর যাই, আমরা তো আইত করে গেছি। আচ্ছা যাই হোক, ও নিয়ে গেছে চোরের পাশে গেছি, যাই একবার পুলিশ যে কাজ করে সিআইডি ওই কাজ করছি, বাস্তব কথা যা। আমার কাছে দর্শ মর্শ নাই, কোনো কিছু নাই, আমার হাতে আছে 5 জন পোলাবান। আচ্ছা যাই হোক, আমি গেছি যাই দেই যে গরু কোয়াইলের মধ্যে একবারে সরাসরি সিলভার লাগাই দিতে, মনে করি যে কয়েকবারই পরে যাইয়া গেট খুললাম এই দরজার, আমরা যাওয়া মাত্র দরজা লাগাই দিল তারা, দিশা পাইছে মনে হয়, ফোন টোন দিছালে, ফোন দিছাল খাজা। এটা কুকাদারি কেরা গরু চোর গরু কিনা আমরা গ্রাম পুলিশে এটা আমি কুয়াদের খবর কোন ছিল বাড়িটা? কোন ছিল বাড়িটা মাঝখানে, মাঝখানে বলতে কালা সড়কের মাঝখানে, এই যে এই কোকাদের রাস্তা আর হইলো গোবিন্দিশির ঘাট, ওর মাঝামাঝি আর কি। মাঝামাঝি, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দিক দিয়ে ঈদগাহ মাঠের দিকে নেমে গেছে একটা রাস্তা, ওই এই ইমরা ঈদগাহ মাঠ আছে না, হ্যাঁ ওর আগেই একটা রাস্তা একটু নেমে গেছে, একটা দোকান আছে ভাই, ওই দোকানের পিছনে, দোকানের পিছনের বাড়ি, 2 বাড়ি বাড়ি। ওটা কার বাড়ি জানেন না? নামগুলা তো ওইগুলো বললো না, বুঝলেন না। তারপরে আনছি যে গরু খালি নিয়ে আইছি যে, পরে ভরাত আমারে বললো যে তুমি গরু চাও, গরু নিবে না মামলা দিবেন, মামলা দিন তো গরু নিয়ে যাবো গা, আগের থেকেই নেয়। এখন নেয় না গরু, এখন নেয় না গরু। আচ্ছা বলেন, যাই হোক আমি যতটুকু জানি আর কি, তাহলে মনে করেন যে বললাম যে মামলায় যাব না, খাজার মায় কয় যে খাজার মায় এনে আইতাছে, কি কয় আমার ধারণা যে ঘর বাড়ি বললো যে ফরাদ ভাই যে ঘর বাড়ি নিয়ে যাবো গা সকালবেলা আর কি, ওই যে ওই খাজা যাবো গা, খাজার মায় ওর নিয়ে যাবো গা, হ্যাঁ হ্যাঁ, গরু আপনার দিয়া গরু দিয়ে খাজার বিচার যা করে করবো এলাকার মানুষ, কিন্তু মনে করেন যে ঘর বাড়ি জানি থাকে না নেই, এবার একটা ডিসিশন দিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থানীয় মাতা তাহলে বললাম যে লোকজন চাপুক, এরা বিচার যা করে করবো নি, গরু নিয়ে আসলেন, গরু নিয়ে এলাম জোতালি মরে, হ্যাঁ নিয়ে আসলেন, মানে নিয়ে আইলাম, ওরে হুদ্দা, হ্যাঁ ওরে হুদ্দা, ও তো আমার মোটর সাইকেলের পিছে, আমার পিছে পরে তুলে নিয়ে আইছি। মনে করেন যে মোটর সাইকেল পরে পরে মনে করেন যে আমরা জোতালি মরে 5 মিনিট বয়ে হয়েছি, চাপতা আছে, এর মধ্যে মনে করেন যে পুলিশ পুলিশ আসছে, হ্যাঁ আমি বলছি যে এ ভাই সালাম দিয়ে রাখো, আপনাদের কে এনে আনলো, এই যা কয় যাও, কয় গরু চোর, আর ওই গরু আপনারা করতে গেলেন, পরে গেলাম আমরা চোর ধরছি, এক বাড়ির থেকে গরু নিয়ে এসেছি, ওই হ্যান্ড কাপ পরানো আছে, ওই পরে গেছি ভাই হ্যান্ড কাপ আগে পরাইন না, সরু হ্যান্ডকাপ পরানো আছে, হ্যাঁ পরে গেলাম যে আমার হাতে কথা আছে, কি কথা কইলাম যে ওর হাতে কেরা কেরা স্যার, ওর হাতে কেরা কেরা আছে লোকগুলা এলে আমাদের বলুক, তারপরে হ্যান্ড কাপ পরান, ও এরাই আমার ই সার্চ করে লাইল, এই তুমি চুপ করো। দারোগার নাম কি? সোহেল না কি নাম জানি, সোহেল নামে দারোগা নেই, স্যার বলবে সোহেল নামে কোনো দারোগা নেই, হ্যাঁ দারোগা ঠিক আছে, এলিবেলা বলা মানে জন্য হয়ে গেল, ঠিক আছে ভাই আপনার আনছে কেরা, আলামিন রে কইছি যে আপনি আনছেন, আলামিন আমার হাতে খুব খারাপ ব্যবহার করতেছে, ফরাদের মহাবিলাই, আলামিন পালকা, ও কি বিচার করবো, ও কি কয়, ও পিক আপ নিতেছে আমার ঘরে, এই এই খাজারে বান্ধন নয়, নামকর নয়, বান্ধন নয়, আবার মুখের দিকে ঘুষি দেন নয়, ঠিক আছে আমি নাম কভার দিব না, নাম কভার দিব না, ঠিক আছে তোর নাম কভার দিব না, আলামিন শহরের দিকে, আমি হাত তুলছি পুলিশের সামনেই, তুই শহরের দিকে, তুই কি ফরাত কথা কইতেছ না, পরে মনে করি যে বললাম পুলিশ আনছে কারা, আলামিন কয় ফরিদ আনছে,
ফরিদ রে মনে করেন যে রাজধানী খালি কইলে ধসালার আলু, তোর বেলা যা মাইকা কইছি যে এই মারিস না পরে ফিরে নিয়ে আই না আবার ওরাই তুই যে গেলে ওই পুলিশের বকল থাকার তাহলে তো মানে বিশাল এলাকার লোক জড়ো হয়ে গেছে গা মানে গরু যে চোর হুদ্দামরা হাতে রাখছেন গরু ধরে নিয়ে এলেন হ্যাঁ। সেক্ষেত্রে আপনার গরুর চোর আর যে বাকি চোরগুলা এর নামগুলা আর বলতে দিল না না বলতে দিল না ওই কে যে কে বলতে দিল না আলামিন আর হইলো ফরিদ নাম বলতে দিল না না তো মোটামুটি যে মাইসের একজনের নাম যে প্রথমে বলছিল ওর নামটা কি ওর নামটা ওই যে ওই যে গুলি খাইছে গুলি ন্যাংরা খাইছে যে ন্যাংরা কুকাদারি আচ্ছা ফরিদ না কি নামটা জানি কি ওর নাম ফরিদ না গোল হোসেন গোল না হোসেন না বাবার নাম গোল হোসেন না ওর বাবার নাম হইলো গোল হোসেন এটা পরে পরে মনে করেন যে আমি ওই জন মিলে থানায় গিয়া যে সুজা যে যাই দিকে আসলাম ভাই হেরেও গরম সুজা করা ওরে ধরো দারোগা হেরে হ্যাঁ কে আপনার উপর গরম কে জিনিসটা বুঝলো না হ্যাঁ তুই হেরে কয় ধরো পরে আমি আমার সব লোক কইলো যে তুমি ওই পারে যাও গা পরে খালনা এই পাড়ায় বললাম হুম পরে এই পাড়ায় আমি খারাপ হইলাম পরে গরু নিয়ে ওরা গেল হঠাৎ ধরে আমি ফোনে কথা বললাম যে ভাই গরুর আমি উমরা না গেলাম কিন্তু গরুটা নাই গেছে হ্যাঁ গরু গরিব মানুষ অনেক অনুরোধ করছি গরু থেকে যায় নাই আচ্ছা এই যে গরু নিয়ে গেছে চোর নিয়ে গেছে ওই ছাড়াও নিয়ে গেছে হ্যাঁ এখন থানা থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করছিল গরু অথবা চোর এই বিষয় নিয়ে না কোনো যোগাযোগ করেনি এই পর্যন্ত ওনারা বলে দিয়েছিল যে অনেকের মাতবর তাহলে সোজা যে হলো আমার ওটা হয় না হুম আপনি থানায় আসেন কি বন্ধু আপনার ডাকে নাই এখন গরুর যে মালিক পুলিশের সাথে এক পর্যায়ে পরাজয় হয়ে আমি আয় পড়ছি আচ্ছা, আচ্ছা, যাই হোক। ওরাতে তক্ক করে তো লাভ নাই আইনের লোক যেহেতু এনকা পড়াইলে আমার মানের হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন গরুর যে মালিক তার বক্তব্য কি তার বক্তব্য তো আমি শুনি নাই এখন থানায় গেছে উনি উনি থানায় গেছে ওনার সাথে একটু যোগাযোগ করে দেখেন ধামাচাপা দিয়ে হালাইলো কিনা না একটু তার সাথে একটু যোগাযোগ করে আমি খালি ফোন ধরে ভুট্টু বাইরে দিয়েছিলাম ভালো করছেন লোক ভালো সে বুট্টু ভাই লোকও ভালো লোক। নেতাও সরস মানের দিক দিয়েও মানসম্মত লোক এটা মানে করবেন তো বললাম যে ভাই আমিও যাম না আমিও অনেক দোষী হয়ে তাহলে গেছি। এখন ওনার নাম কি গরুর মালিক যে পাশে বাসাত বেড়ে ফোন দিছেন এক আত্মীয়র কাছে ফোন দিছি আর তো নাম্বার না ও হ্যাঁ সরস্বতী কি অবস্থা তাহলে কেরা ফরাদ ভাই গেছে কথা কইন গেছে গা কয় বিকেলে আসতাম ধরে না কথা কইলো কয় বিকালে আবার কয় কালকের কথা কয় আজকে থাকবো না আগে আসলাম স্যার কইলে আর দারোগা যারা গেছাল পরে গেছাল না হ্যাঁ তা ঘরে কইলাম কয় নামবে স্যার এত কথা কয় জায়গা প্রথমে যাইছাল ওর নাম জানি কি ওটা তো বলা ফারুক স্যার এই যে আসছে হ্যাঁ দিয়া বা হ্যালো আমি একটু কথা কম হ্যালো হ্যালো হ্যাঁ লাল মিয়া স্যার লাল মিয়া স্যার কোন যে ধরো যে আমার এক ভাইয়ের হাতে একটু কথা কম লাল মিয়া স্যারের সাথে একটু কথা কন যাবো না হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমি একটু কথা কই আচ্ছা এই যে একটু এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা গরু কোথায় এখন গুরু থানায় আর গরু চোর গুরু থানায় আচ্ছা চোর যে থানায় ওর সাথে আরো যে যে জড়িত তাদের নাম কি বলছে থানায় এরকম কিছু তো আমরা অনুসন্ধান পাই নাই আমরা তো আরো কোনো তারে জিজ্ঞাসা করতে পারি নাই আপনারা স্যারকে প্রশ্ন করতে পারেন নাই যে গরু যে চোর যে স্থানীয়দের কাছ থেকে নিয়ে আসলেন তারপরে গরু সহ নিয়ে আসলেন তাহলে এই যে চোর যে নিজেই সাথে নিয়ে যে গরু উদ্ধার করে দিল তাহলে এই চোরের সাথে আর কে কে চোর জড়িত ছিল কে কিনলো এই সমস্ত নাম ঠিকানা এগুলো প্রুভ করতে পারেন নাই না এরকম জিজ্ঞাসা করবো বলতে দারোগা একটু কথা কাটাকাটির ওপরে 2-3 জন গেছিল বুঝছেন হ্যাঁ আমি কোন সারের মাধ্যমে আসছে এটা হ্যাঁ এটা তো মনে করেন মূলত এটাই করুন তাই করুন লাগবো না দারোগা 3টা গেছিল পরে হ্যাঁ 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 আর একজনের কাছে নাল মিয়া স্যার পরে আমার এই নাল স্যার আছে কথা ঘুমা বলি ফরহাদ ভাই আছে না হ্যাঁ উনি আবার আসলাম স্যারের সাথে কথা বলছে এমনকি ফরহাদ কি চায় ফরহাদ কি চোরের নাম ধামাচাপা দিতে চায় নাকি না 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 ফরহাদ ভাই ছিল ওই যে এক
কাকার লগে আচ্ছা, কাকার লগে দেখি তাহলে ওই যে আপনার যে ওই যে ফরিদ যে ই করলো, ধামা চাপা দিল, মুখ চেপে ধরলো, নাম বলতেছিল তখন, তাহলে ও হ্যাঁ হ্যালো, স্যার আমরা তখন ছিলাম না, জানি না। ও এখন গরু সহ চোর সহ থানায় আছে, এই তো? And আপনি কি গরুর মালিক? না না আমার খালু গরু মালিক আপনার খালু কোথায় এখন? আছে, এনে গেছে। আপনার খালুর একটু দেন তো। এ তো ঠিক মতো বলতে পারবো না তোরে। ওনার নাম কি? বাসে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? আমার নাম আব্দুল বাসের। আব্দুল বাছেদ। আপনি রামপুরের মানুষ না? রামপুরের মানুষ। আপনার গরু কবে হারানো গিয়েছিল? গরু হারানো গেছে কালকে গেছে, মঙ্গলবার গেছে না, সোমবার রাইতে। সোমবার রাত্রে। আর কালকে যে গরুটা উদ্ধার করছেন গত রাত্রে, এ চোরকে সাথে নিয়ে গেছিলেন আপনি? চোর নিজেই নিয়ে এর গরুটা উদ্ধার করছে না? আচ্ছা, নিজেই তো আপনাকে গরুটা উদ্ধার করে দিল। দেওয়ার পরে আপনার সেক্ষেত্রে চোর কি যে নামগুলা বলছে, এই নামগুলা কি জানেন আপনি কার কার নাম বলছে? না, আমি ওখানে যাই নাই। আচ্ছা, এখন আপনার দাবি কি? এখন না আমার দায় না, আল্লাহ গরুটা আমার দিয়ে দিলে আমি যাই। আমি নিরহ মানুষ, আমার কোনো বেরাবত্ত নাই। তাই আমি আমি ওই গরুগুলাকে দুধটা নেই, তাই বেশি আল্লাহ এখন আচ্ছা, আপনি গরু পাবেন, সমস্যা নাই, গরু আপনি পাবেন, সমস্যা নাই। থানায় কোনো পুলিশকে কোনো টাকা দিবেন না। ওরা কি করে খালি চায় চায় দেখেন। কয় আমার একটা পোলা নাই, তোমরা থাকতি আমার অমুকে গরুটা নিয়ে গেল গা, পায়ে ধরে আমার কান্দা দিছে। আমার মনটা তখন ও কয় যে ছেলে গরুটা চুরি করছে, এর আগেও ও অনেক চোরের সাথে জড়িত। যেটি গঠন হয়েছে সবচেয়ে সাথে জড়িত। হাজার আচ্ছা, পুলিশ ওর পক্ষে নিচ্ছে কেন? আবার মাইশের ঘরে ঢুকে ফরিদের কারণে বুঝতেছ মাইশের ঘরে ঢুকে হ্যাঁ? ফরিদ কি এর সাথে জড়িত? ফরিদ তো এগুলো সবই ফরিদ খালি এই ছেলে ফরিদও ওই যে পারভেজগুর মতো, যেমন আমি করবো তুমি বাঘ খাওয়া বইয়ে থেকে ধরা ধরা বললে আমার তাহলে ভাই ওরা দুজন লোক আর ওই এলাকায় মাতাব্বর ছিল না। বিষয়টা হলো যে আমার একটা প্রশ্ন ভাই, হ্যাঁ বলেন। ওই বাগবাড়ি প্লাস রামপুর আঙ্গুর যে ওই জায়গাটা জিগাতলার মানুষও ছিল, এর মধ্যে থেকে একটাও মাতবর ছিল না, ওই আলামিন আর ফরিদি মাতবর। ওরাই পুলিশে ফোন দিল আর পুলিশ আয়া বললো। এই যে আপনারা তো এটা দেখেছেন, ও যখন ওই যে একটা ডাকাতের নাম বললো, ওই যে ন্যাংরা ডাকাতের নাম বললো, বাকি নাম বলতে গেলে মুখ চাইবা ধরছে, এটা তো আপনারা দেখেছেন। সবাই দেখছে, আমি দেখুন মানে মুখ চাইবা দেবে ধরছে, বলতে দেয় না নাম। বলবার বলন নইছে দড়ি নিয়ে গেছে, বলন নইছে ইদান উস্তাদ নইছে আলামিন, নাম বলতে দেয় না। না মনির না, আমি বলছিলাম মনির ডাকাত না, নেক পুলিশের নেক হ্যান্ডকাপ করাবেন কেন না করছিলাম। মনিরের বাবার নাম কি? রঙ্গিলা। মনির ওর বাবার নাম কি? গোল হোসেন ও তো জেলেই থাকে 12 মাস। পুলিশ কাম করছে, ওর বাবা ওই যে গোবিন্দ সিং চার দোকান করছে।